এবং এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে, প্রত্যেকটা পরিবারের কাছে আমার বিনম্রভাবে আপিল, কারণ আগামী দিন আপনারা বুঝতে পেরেছেন 2018 নির্বাচনের আগে আপনারা যে ভুল করেছিলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছিল এবং আজকে আমরা প্রত্যেকেই আজকে বুঝতে পারলাম যে না, এই সরকারটা শুধু প্রতিশ্রুতি দিয়েছিল, মিথ্যাবাদী প্রতারণার একটা সরকার। 299টা প্রতিশ্রুতি যেমন দিয়েছিল, একটা প্রতিশ্রুতি যেমন পালন করেনি, ঠিক তদ্রূপ আজকের শিক্ষার যে বেসরকারীকরণ করেছেন, যেটাকে নাম দিয়েছেন বিদ্যাজ্যোতি প্রকল্প, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পটা টোটালি আগামী দিন টোটালি বেসরকারীকরণ করবে এবং রাজ্যের মধ্যে যে 4200 বিদ্যালয় আছে, প্রত্যেকটা বিদ্যালয়কে বেসরকারীকরণ করবে। তাই বলছি, আগামী দিন এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে এই আন্দোলন করার মধ্য দিয়ে এই আইনকে আমাদের প্রত্যাহার করতে হবে। অন্যথায় এই রাজ্যের মধ্যে আগুন লাগলে যেমন কাউকে ছাড়ে না, রেহাই দেয় না, ঠিক তদ্রূপ এই আইন আগুন থেকেও খারাপ, কাউকে ছাড়বে না এই আইন। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.